কি ভাই, রিলেশনশিপ কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ভালোই চলছে। কি ভাই, আজ ফ্রেন্ডদের গায়ে হলুদে প্ল্যান কি? আল্লাহ বাঁচাইছে, লাল পানি আনছি, পুলিশ টের পায় নাই, আজকে সারা রাত পার্টি চলবে। কিরে ভাই, তোর মিউজিকের কি অবস্থা? নতুন গিটার কিনেছিস? আলহামদুলিল্লাহ ভাই, কিনেই ফেললাম, অনেক কষ্টে কিনলাম, সবই আল্লাহর ইচ্ছা। কিরে ভাই, তোর বউ আর তোর ছবিটা অনেক সুন্দর আসছে, দেখতে অনেক সুন্দরী তোর বউটা। মাশাল্লাহ বল বেটা। সবই আল্লাহর ইচ্ছা। আরো ছবি আপলোড দিব, ওগুলো আরো দারুণ, দেখিস কিন্তু। আমরা হরহামেশাই এমন কথাগুলো আমাদের পরিজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনতে পাই। এই প্রত্যেকটি কাজই কিন্তু কবিরা গুনাহ, কিন্তু তাও আমরা অনেকটা গর্ব করে এই কাজগুলো করে থাকি। নাটক সিনেমা থেকে শুরু করে সমাজের সচেতনমূলক ভিডিওতেও এই হারাম রিলেশনের চর্চা বিদ্যমান। মদ জিনিসটা তো আপনাকে আধুনিকতার এক অন্য স্থানে নিয়ে যাবে, তাই তো আধুনিক মানুষগুলো অনেকটা গর্ব করেই তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে এসব মদের ছবি আপলোড করে বেড়ায়। মিউজিকের কথা আর কি বলবো, এর গ্রহণযোগ্যতা এতই বেশি যে রমজানে রোজা রেখেও মানুষজন গান শুনতে দ্বিধা করে না। মিউজিক্যাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার পর বাবা মা ছেলে সন্তানের কপালে চুমো খায়, বলে বাবা আল্লাহ তোমার সহায় হোক, তুমি এগিয়ে যাও। বড্ড আফসোস হয় এমন বাবা মার জন্য 5 বছরের সন্তানকে জন্মদিনে গিটার উপহার দেয়, কিন্তু পবিত্র কোরআন উপহার দেয় না। আর আজকাল তো প্রতিযোগিতা হয় বউ প্রদর্শনীতে, কার বউ কত বেশি সুন্দর। সুস্থ সমাজের সুশীল মানুষেরা নিজের মাহরামের বেপরদা ছবি ভিডিও পোস্ট করে বেড়ায়। বিয়ের দিনই তা শুরু হয়ে যায় ওয়েডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দিয়ে, তারপর হানিমুন, আরো কত কেউ কেউ তো ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে নিজের বউয়ের সাথে টিকটকে বেলাল্লাপানা করতেও পিছপা হয়। প্রকাশ্য আল্লাহ প্রদর্শিত বিধানকে প্রতিদিন আমরা অমান্য করছি, বারবার মুখ ফিরিয়ে নিচ্ছি এসব আল্লাহর নির্দেশ সমূহ জেনেও। আর আমরা সুশীল সমাজে আধুনিক মানুষেরা তাদের কাজকে সমর্থন জানাচ্ছি সাধুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তার চেয়ে বড় জালিম আর কে, যাকে শ্রীয় রবের নির্দেশ সমূহ স্মরণ করিয়ে দেওয়ার পরেও তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। আর সিজদা আয়াত 22। আল্লাহ আমাদের জালিম বলেছেন, আমাদের হুঁশ কোথায়? আমরা কি অন্ধ না বধির? আমরা যার বান্দা সেই মহান রব আমাদেরকে বলেছেন জালিম। আসলেই তো আমরা জালিম। আমরা কি জানি না হারাম রিলেশন করার মানে জিনায় লিপ্ত হওয়া, যা ইসলামের সব থেকে নিকৃষ্টতম পাপের মধ্যে একটি? আমরা কি জানি না ইসলামে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম করা হয়েছে? নাকি আমরা এও জানি না ইসলামে বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ? আমরা তো এটাও ভুলে গেছি যে নিজের বউকে অন্যের লোককে দেখানোকে দাইয়ুজ বলে, আর তার পরিণতি জাহান্নাম। গুনাহ জেনেও গুনায় লিপ্ত হচ্ছে প্রতিদিন, তাও সজ্ঞান। মানে এমন একটা ভাব যেন গুনাহগুলো গুনাই না, মানে অস্বীকার মুখে না হলেও কাজে কিন্তু ঠিকই প্রকাশ করছি। আর মুখের চেয়ে কাজে করাই বেশি গ্রহণযোগ্য। আর আফসোস হচ্ছে যারা গুনাহকে গুনাহ জেনেও অস্বীকার করে তারা কাফের বনে যায়। কাফেরদের বারবার যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা তারা জেনেও তা বারবার করে এবং আল্লাহর সতর্ক বার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আর কাফেররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আল আহফাফ আয়াত 3। এমন একটা সময় আমরা বসবাস করছি যেখানে ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই কঠিন হয়ে যাচ্ছে। নিজের অজান্তে নাফসের ধোঁকায় পড়ে কতই গুনাহ করে ফেলছি, নিজের অজান্তে কত ফিতনাই না নিজেদেরকে জড়িয়ে ফেলছি, আর তাতে ঈমান অক্ষত আছে কিনা তাও জানি না। আমলনামা কি এখনো শূন্য কিনা সেই ভয়ে বুক কেঁপে ওঠে। আর সেখানে সুস্পষ্ট গুনাহগুলো এত স্বাভাবিকভাবেই করছি, প্রকাশ্য জিনা করছি, মদ্যপান করছি। ফিরে আসুন ভাই, ফিরে আসুন রবের পথে। চোখে পানি ছেড়ে তওবা করুন, কারণ তওবা ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কারণ তিনিই তো আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন।